নমস্কার, আমি কামাল ফ্রম কলকাতা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আজ ক্যারাম প্রতিযোগিতা 2023 সালে বেহালা ক্যারাম ক্লাব যেটা রয়েছে, সেই ক্যারাম ক্লাবের পরিচালনায় ক্যারাম প্রতিযোগিতা চলবে। আপনাদের সেই ক্যারাম প্রতিযোগিতাটা কামালদা তুলে ধরবে। তারা কিভাবে ক্যারাম করছে, এই প্রতিযোগিতা, কতজন আর্টিস্ট, সিঙ্গেল না ডাবল, টোটাল ব্যাপারটা, তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবে। কামাল কলকাতা দেখুন। কামাল কলকাতার সাথে খেলা, মেলা, পুজো আর্চা, মন্দির, মসজিদ, গির্জা, চপের দোকান, চায়ের দোকান, প্রত্যেকটা ব্যাপারে কামালদা আছে। তার সাথে বেহালা উৎসব 2023 সাল কামালদা কভারেজ করছে। তার সাথে লাইভ করছে বেহালার অ্যাক্সিডেন্ট কেসগুলো, সেগুলো কীরকম হয় সেগুলোও আপনারা দেখতে পারবেন। বিচার চাই কি না সেটা আপনারা জানাবেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যম দিয়ে। আসুন কামাল কলকাতার সাথে থাকুন, দেখতে থাকুন কামাল কলকাতা, সাবস্ক্রাইব করে। বেহালা ক্যারাম ক্লাব, সেই ক্যারাম ক্লাবের প্রতিযোগিতা আজ দেখাচ্ছি অল বেঙ্গল রেজিস্টার্ড সিঙ্গেল হ্যান্ড ক্যারাম কম্পিটিশান অর্গানাইজড বাই বেহালা ক্যারাম ক্লাব, যেটা আজ থেকে শুরু হলো 27 থেকে 30 ডিসেম্বর 2023 সালে, যেখানে আয়োজন করা হয়েছে ভেন্যু আজাদ হিন্দ বিদ্যালয়, 69 পাঠক পাড়া রোড, বেহালা, কলকাতা 60। দেখুন এত ঐতিহাসিক একটি স্কুলে কামালদা উপস্থিত, যে স্কুলের ব্লগটাও কিন্তু আপনারা দেখেছেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। কতগুলো ট্রফি এবার দেওয়া হবে, প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এই বেহালা ক্যারাম ক্লাব এত পপুলারিটি পেয়েছে, সেটা পরবর্তী সময় বুঝতে পারবেন। গত বছরও কিন্তু কামালস লাইফস্টাইলের পর্দায় আপনারা 3 দিন ধরে এই প্রোগ্রাম দেখেছেন, আর এবারে দেখবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে, যেটা খুব জনপ্রিয় হয়েছে। মহানায়ক নেতাজিকে প্রণাম করে কামালদা ভিতরে ঢুকবে। কোথায় খেলা হচ্ছে, কি হচ্ছে, ডিটেলসটা আপনাদের জানাবেন। বিদ্যালয়ে ঢুকতেই আমরা যেটা দেখছি, এখানে এইভাবে লিস্ট করা আছে। এগুলো লিস্টগুলো একটু দেখা, এটা কি নাম আপনার? আমার নাম গণেশ পণ্ডিত। আচ্ছা, এটা কি? এটা স্কোর শিট। আচ্ছা, স্কোর শিট। প্লেয়ারদের নাম, ক্লাবের ইন্ডেক্স, এইগুলো থাকে। আচ্ছা, এগুলো থাকে। এখানে ক্লাব সেক্রেটারি যিনি আছেন, ওনার সাথে কথা বলবো, তার সাথে আরও যারা রয়েছে তাদের সাথে পরিচিত হব। সবাই লক্ষ্য রাখুন। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আশিস কুমার চ্যাটার্জি। কিভাবে যুক্ত আছেন এখানে? এটা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা ক্যারাম প্রতিযোগিতা হয় এবং এটা রেজিস্টার্ড টুর্নামেন্ট আমরা করি, আনরেজিস্টার্ড নয়। তো সারা পশ্চিমবাংলায় যেখানে যত প্লেয়ার আছে, রিনাউন্ড প্লেয়ার আছে, সবাই এখানে পার্টিসিপেট করে। ক্লাবটার নাম বেহালা ক্যারাম ক্লাব। আপনি এই ক্লাবে কিভাবে যুক্ত আছেন? ক্লাবটা বলতে গেলে আমার যে বাড়িটা ছিল, সে বাড়িটা আমি ক্লাবকে ডোনেট করেছি, নাম্বার 1। এবার তারপর থেকে 2013 সালে এটা এস্টাবলিশড হয়। সেখান থেকে প্রথম বছর আমরা সুপার 16 করি, তারপরে করি ওপেন টু অল, তারপরে করি ইনভিটেশন 6 লাখ টাকার টুর্নামেন্ট 2016 সালে, তারপরে করি 1 টাকা এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্ট। এবং এই মুহূর্তে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সবথেকে বেহালা ক্যারাম ক্লাবের এন্ট্রি ফি সবথেকে লোয়েস্ট, 400 রুপিস, যেখানে 500, 700, 1000 এন্ট্রি ফি চলছে। আমাদের একটাই লক্ষ্য, যারা খুবই গরিব কিন্তু ভালো প্লেয়ার, তাদের মধ্যে ট্যালেন্ট আছে, আমরা তাদেরকে পেতে চাই। এবং জুনিয়র যারা, তারা যেন আরও বেশি করে উৎসাহিত হয়। ক্যারামটা তো এখন অলমোস্ট উঠেই গেছে, সেটাকে ধরে রাখার চেষ্টা করছি। আপনি ক্লাব সেক্রেটারি? হ্যাঁ, মানে বেহালা ক্যারাম ক্লাবের সেক্রেটারি, তাই তো? ইয়েস। আর কতজন নাম দিয়েছে সিঙ্গেল হ্যান্ডে? সিঙ্গেল হ্যান্ডে আমাদের 200-র উপরে নাম পড়েছিল, কিন্তু যেহেতু অনেক প্লেয়ার পার্টিসিপেট করার ইচ্ছা প্রকাশ করেছিল এবং এন্ট্রিভিও দিয়েছিল, কিন্তু টাইমিংয়ের অভাবে কিছু প্লেয়ার তাদের নাম উইথড্র করে নিয়েছে এবং আমরা তাদের এন্ট্রি ফি রিফান্ড করে দিয়েছি। ফাইনালি যেটা দাঁড়িয়েছে 188 জন প্লেয়ার পার্টিসিপেট করছে। তার মধ্যে জাজেরাও রয়েছে, সকাল থেকে তারা অত্যন্ত পরিশ্রম করছে। 3 জন জাজ সকাল 9টা থেকে পার্টিসিপেট করছে। 9টা থেকে একটা শিফট আছে, 12টা থেকে আছে, 3টে থেকে আছে, 6টা থেকে আছে, দ্যাট ইজ 9টা, রাত্রি 9টায় শেষ হবে। 27, 28, 29, 30 ইয়েস।
খেলা চলতে থাকবে। আমরা 30 তারিখে ফাইনালি যাব এবং সেখানে তার আগে প্রি কোয়ার্টার, কোয়ার্টার, সেমিফাইনাল, ফাইনাল হবে। ফাইনালটা 30 তারিখে বিকেল 4টে আমরা আশা করছি শেষ করতে পারবো। চ্যাম্পিয়ন কত টাকা পুরস্কার? 30,000 টাকা এবং রানার্স 20,000 টাকা। বাদবাকি রাইজিং প্লেয়ার, বেস্ট অফ দ্য টুর্নামেন্ট, হায়েস্ট সেঞ্চুরি এবং প্রি কোয়ার্টার থেকে তারও নিচে, প্রি কোয়ার্টারের নিচে আমরা মেডেল বা সম্বর্ধনা দিচ্ছি এবং প্রত্যেককেই আমরা ট্রফি দিচ্ছি। কিন্তু দারুণ ব্যাপার, মহাযজ্ঞ চলছে। গত বছর একরকম ছিল, এবছর একটু বেড়েছে প্রাইজের। ইয়েস, গত বছর কামালস লাইফস্টাইলের পর্দায় 3 দিন ধরে দেখেছেন, এবার কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে এটাকে আরও জনপ্রিয় করে দেবে। আশা রাখি, আশিস দাকে অনেক শুভেচ্ছা জানাই। পরের বন্ধুদের সাথে কথা বলবো। কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কি নাম তোমার? আমার নাম সুভাষিস সরকার, টুর্নামেন্টের ম্যাচ সেক্রেটারি। 11তম বর্ষে পড়েছে। 2013-তে আমরা ক্লাবটাকে স্থাপিত করেছিলাম এবং 2013 থেকেই আমাদের টুর্নামেন্ট শুরু হয়েছিল। তো আমরা এখন যে টুর্নামেন্টটা করছি এটা মোটামুটি 224 জনের মতো নাম পড়েছিল, কিন্তু যেহেতু 4 দিনের খেলা, 4টে করে শিফট হয়েছে, তো সকাল 9টা থেকে খেলা বলে অনেকে এটা টাইম দিতে পারবে না বলে অনেকের নাম উইথড্র হয়েছে। তো টোটাল এখন 188 জনের আমরা সিঙ্গেল টুর্নামেন্টটা করছি। আপনার উপরে তো বেশ চাপ আছে, মানে কোথা থেকে প্লেয়ার আসছে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে হ্যাঁ, হুগলির প্লেয়ার আছে, হাওড়ার আছে, দক্ষিণ 24 পরগনা আছে, কলকাতা আছে। সুভাষিস, অনেক শুভেচ্ছা রইল। সুভাষিস এইভাবে এগিয়ে নিয়ে যাক। আগামী দিনে বেহালা ক্যারাম ক্লাবের তরফ থেকে অনেক ভালোবাসা পাক। কামালদার সাথে থাকো সবাই। আমার নাম বিমলেন্দু কর্মকার। কিভাবে যুক্ত আছেন? যুক্ত বলতে আমাদের যে এটা রেজিস্টার্ড টুর্নামেন্ট আছে, প্রথম কথা বলি আমরা মোটামুটি অঞ্চলের কাছাকাছিই বসবাস করি, আর এই ক্লাবটাকে আমরা ভীষণভাবে ভালোবাসি। যখন এই টুর্নামেন্ট যে কোনো বিষয় হয় আমরা নিজের উদ্যোগে আসি, কিন্তু যেহেতু এটার একটা রেজিস্টার্ড টুর্নামেন্ট হচ্ছে, এইটি অফিসিয়ালি দিক থেকে আমাদের যে ক্যারাম বোর্ডের ওয়েস্ট বেঙ্গল একটা সমিতি আছে বা বোর্ড আছে, সেই বোর্ডের পক্ষ থেকে আমাকে এবং আমাদের যে সিনিয়র গণেশদা আছে, কাইন্ডলি ওনাকে একটু দেখান, গণেশ পণ্ডিত, ওনাকে পাঠিয়েছে। মূলত আরেকজন আছে অনির্বাণ ভট্টাচার্য, উনি একটু লাঞ্চে গেছেন। স্বাভাবিকভাবে এই 3 জনকে পাঠিয়েছে। আর আমাদের মাথার উপরে তো আমাদের সুজয় ব্যানার্জি যিনি আছেন, তার তত্ত্বাবধানেই আমরা মূলত কাজটা করে চলেছি এবং আমাদের তার তত্ত্বাবধানে কাজ করতে কোনো অসুবিধাও হচ্ছে না এবং স্মুথলিই চলছে। এবং সর্বোপরি যে আশিস দা যিনি আছেন এই ক্লাবের একদম কর্মকর্তা এবং গণেশ, প্রত্যেকেরই সহযোগিতা আমরা পেয়ে চলছি এবং 188 জনের যেই প্রতিযোগিতা চলছে সিঙ্গেল হ্যান্ডে, এটাতে মানে এই বেহালার বুকে এত বড় টুর্নামেন্ট আর হয় বলে আমার মনে হয় না। মানে সেটা যা এর আগেও যেটা বড় হয়েছে এই বিসিসিআইয়ের পক্ষ থেকেই হয়েছে। আমাদের উদ্দেশ্য আগামী দিনে আরও বড় করে এই টুর্নামেন্টটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া এবং এর প্রচারটা আপনাদের মাধ্যমেও যেন সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারে, এই আশাই করব। তাহলে আরও বেশি মানুষ এই ক্যারাম খেলার মধ্যে যুক্ত হবে, কারণ ম্যাক্সিমাম বাড়িগুলোতে আমরা দেখছি বাচ্চারা ইনভলভমেন্ট থাকতে পারছে না, তারা মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে। এই ক্যারামের আসক্তি যদি আমরা ইনডোর গেমের মধ্যে ঢুকাতে পারি, তারাও কিছুটা মোবাইল থেকে বিরত হবে এবং আগামী দিনে খেলাধুলার প্রচার বাড়বে। আমরা চেষ্টা করছি আরও অন্য রাজ্যে এই জায়গাটাকে নিয়ে যাওয়ার। আমরা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে প্রতিদিন ফার্স্ট দিন 27 তারিখে সেটা 28 তারিখ দেখবেন। শুরু হয়ে গেছে 27 তারিখ থেকে প্রোগ্রাম। আর দাদা যেভাবে কথাগুলো বলল, সবাই এই ক্যারাম ক্লাবের সাথে একটু যুক্ত হন। ফোন নাম্বার নিশ্চয়ই আছে আপনাদের? ফোন 9748587123। যারা খেলায় ইন্টারেস্ট থাকতে চান, টাকাস এই নাম্বারে কল করে নেবেন একবার, ফ্যান্টাস্টিক লাগবে। আমার নাম গণেশ পণ্ডিত। আচ্ছা, আমি ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশন থেকে আমাকে পাঠানো হয়েছে। এখানকার যত পরিচালনা প্লেয়াররা আসছে তাদের খেলা কমপ্লিট করানোর জন্যে আমাকে পাঠিয়েছে। প্লেয়ারদের স্ট্যাগার, প্লেয়ারদের বিহেভিয়ার, প্লেয়ারদের খেলাধুলা, মানে সব রকমেরই প্লেয়ার নজর রাখতে হয় আমাদের। প্লেয়ারদের ভালোভাবে সুস্থভাবে খেলছে, কেউ কোনো অ্যালকোহল বা কোনো রকমের ড্রিঙ্ক করে না খেলতে পারে। এখানে যখন এই প্রতিযোগিতাটা হয়, তাহলে বেহালা ক্যারাম ক্লাবের কোনো সদস্যদের হাত থাকে না? 100% থাকে। কিভাবে? ওনারা তো অর্গানাইজ করছেন না, কিন্তু আপনারা তো খেলাটা যখন চলছে টোটাল ব্যাপারটা আপনারা পর্যবেক্ষণ করছেন। আমাদের WBCএর থেকে পাঠানো হয়েছে, কিন্তু অর্গানাইজ করছেন বেহালা ক্যারাম ক্লাব।
ওনার সহযোগিতার জন্যে আমাকে ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশন থেকে পাঠানো হয়েছে। ক্যারাম অ্যাসোসিয়েশনের থেকে গণেশদাকে যে পাঠিয়েছে এরা কিন্তু আম্পায়ার, এই আম্পায়ার হিসাবে ওরা কিন্তু পুরো দেখছে কে ড্রিঙ্ক করে করছে নাকি স্ট্রাইকার বড় নিয়ে খেলছে, ছোট গুটিতে মারছে বা লাগছে, পুরো নজরদারি আছে। কিন্তু এই জন্য এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বেহালা ক্যারাম ক্লাব, এই ক্লাবটার কেমন লাগছে আপনার বেহালার? এই আমরা প্রত্যেক বছরই আসি, খেলতেও আসি আর অর্গানাইজে মানে সব রকমের দায়িত্ব থাকি আমি প্রত্যেক বছরে। যাদের দেখেন আশিস দা, গণেশ দা বা মানে সুভাষিস দা, এটা কেমন? সব খুব ভালো, খুব খুব ভালো। এখানকার প্রত্যেকটা মেম্বার ভালো। হ্যাঁ, বিসিআই আমিও এই ক্লাব থেকেও খেলতাম এর আগে বছর খেলেছি। কোনো কারণে আমি আবার ক্লাব চেঞ্জ করেছি, আমার পাড়ার ক্লাবে গেছি। তো আবার ওরকম যদি হয় আসা যাবে এখানে। যারা নতুন প্লেয়ার এগুলোকে ফোন করতে চায় বা বেহালা বা আশেপাশে থেকে এই ক্লাবে আসতেই পারে, 100% আসতে পারে। আশিস দা বা গণেশের সঙ্গে যোগাযোগ করলে, ক্লাবের গেম সেক্রেটারি আছে, ওর সঙ্গে যোগাযোগ করলে এখানে এসে প্র্যাকটিসও করতে পারে, ভালো করে খেলতেও পারে, ভরসা রাখা যায় একদম। অনেক অনেক শুভেচ্ছা। কামাল কলকাতা দেখুন, বেহালা ক্যারাম ক্লাবের সাথে যুক্ত হন, ছেলে মেয়ে সবাই এসে খেলাধুলা করতে পারেন, মনটা বিন্দাস হয়ে যাবে। ইনডোর গেমের মধ্যে রাজার খেলা ক্যারাম খেলা, যার অন্যতম সেরা দল বেহালা ক্যারাম ক্লাব। কামাল কলকাতা সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়ো দেখতে হবে বস, নাহলে পিছিয়ে পড়তে হবে। পাশে থাকুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দাদা নমস্কার, শুভেচ্ছা জানাই আপনাদের। নমস্কার। সুভাষিস, ভালো করে কাজ করো। আর কামাল দা এবার ভিতরের কিছু জিনিস দেখবে যেখানে ক্যারাম চলছে, প্লাস আজাদ হিন্দ বিদ্যালয়ের যারা সব রকম প্রোগ্রামটা করছে তাদের টোটাল ব্যাপারটা দেখবেন। পাশে থাকতে হবে।